ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। এমনকি তিনি হুঙ্কার দিয়ে জানিয়েছেন, সরকার যদি তদন্ত না করে তবে তিনি নিজেই ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবেন। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রের এক সাক্ষাৎকারে মহসিন রশিদ এমন মন্তব্য করেন। তিনি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, একই সঙ্গে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। মহসিন রশিদ মনে করেন, শেখ হাসিনা পালানোর পর রাষ্ট্রপতি ছিলেন দেশের একমাত্র সাংবিধানিক অভিভাবক, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই রাষ্ট্রপতিকে পাত্তা দেয়নি। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে জানানো তো দূর থাক, উল্টো তাকে এড়িয়ে চলা হয়েছে। মহসিন রশিদের ভাষায় এটি কেবল ভুল নয়, এটি হলো রাষ্ট্রদ্রোহ। মহসিন রশিদ সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি করেছেন রাষ্ট্রপতিকে নিয়ে। তিনি দাবি করেন, রাষ্ট্রপতিকে রীতিমতো ভয় দেখিয়ে আর মানসিক চাপে রেখে ফাইলে সই করানো হয়েছে। এমনকি উপদেষ্টা পরিষদের একজন সদস্য তাকে চোর পর্যন্ত বলেছেন। যার হাতে শপথ নিলেন তাকেই এমন অপমান। মহসিন রশিদ মনে করেন, এটি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতীককে ধুলোয় মিশিয়ে দেওয়ার শামিল। মহসিন রশিদ ইতিমধ্যেই সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন। রায়ের কপি হাতে পেলেই তিনি রিভিউ করবেন। তার শেষ কথা একটাই, সরকার যদি তদন্ত কমিটি না করে তবে তিনি নিজেই নোটিশ পাঠিয়ে ডক্টর ইউনূসকে আসামি করে মামলা করবেন। ঈশিতা আক্তার, সময়ের আলো।